আশ্বাসী সার ফের হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নিগ্রহের অভিযোগ। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের হাসপাতালে চিকিৎসক নিগ্রহের অভিযোগ। সাগর দত্ত মেডিকেলের পর এবার ন্যাশনাল মেডিকেল কলেজে হেনস্থা। হাসপাতাল থেকে বেরোলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ওয়ার্ডে উপস্থিত 2 ইন্টার্ন এবং একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিকে অশ্রাব্য গালিগালাজের অভিযোগ ওঠে। মত্ত অবস্থায় জুনিয়র ডাক্তারদের গালিগালাজ করা হয়, চড়াও হওয়ার অভিযোগ উঠল। হাসপাতালে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে মত্ত অবস্থায় সার্জারি ওয়ার্ডে ঢুকলেন রোগী ও তার আত্মীয়রা? হাসপাতাল কর্তৃপক্ষের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের অভিযোগ, এই ঘটনার পরেও হাসপাতালের তরফে কোনো অভিযোগ দায়ের হয়নি। ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় রোগী সহ 2 জনকে গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। মদ্যপ পেশেন্ট এবং পেশেন্ট পার্টি কম করে 10 জন, সঙ্গে মহিলা, এনারা ঢুকে আসেন। তো এক্ষুনি চিকিৎসা চাই, না হলে বাইরে আয় দেখে নেবো, এরকম কথাবার্তা শুনতে হয়। আমাদের ওপর রীতিমতো চড়াও হয়। এই সময় পুলিশ কেউ আসেনি, কোনো সিকিউরিটি পুলিশ পার্সোনাল সাহায্য করতে এগিয়ে আসেননি। তারপরে আমাদেরকে যখন একেবারে কোণঠাসা করে ওয়ার্ডের কোনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এমার্জেন্সি থেকে, সেই সময় ওনাদের বাড়ির লোকরা নিজেরাই, যেহেতু ওনার হাতে গভীর ক্ষত ছিল, ওটিতে নিয়ে যেতে হবে, ওনারা ওটিটা কোথায় সন্ধান পেয়ে ওটির দিকে গিয়ে ধাওয়া করার চেষ্টা করে। কোনো ইনস্টিটিউশনাল এফআইআর লজ করা হয়নি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের একের পর এক সাগর দত্ত, সিএনএমসি, এর আগে কর্মবিরতি চলাকালীন এসএসকেএম এবং পেরিফেরাল বহু মেডিকেল কলেজ, পিএইচসিতে এই ঝামেলা আমরা একের পর এক দেখতে পাচ্ছি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভাঙা তো দূরের কথা, তিনি মচকালেনও না, উল্টে তাঁর বিরুদ্ধে এফআইআর এর প্রেক্ষিতে ফের ডাক্তারদের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। উল্টো ঝুলিয়ে সোজা করার হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধায়কের হুমকির কথা জানানো হবে সুপ্রিম কোর্টে, জানালো আইএমএ। আদালতকে সবাই জানাতে পারে। প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের। জেল খেটে বেড়াবো যেদিন, সেদিন বহরমপুর মেডিকেল কলেজে 50,000 লোক নিয়ে যাবো। একা হুমায়ুন কবির, দলকে ভাঙাবো না। 50,000 লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে। নিয়ে মেডিকেল কলেজে জেল খেটে এসে যাব, সেদিন হিসেব নিকাশ বুঝে নেব। হুমায়ুন কবির আছেন হুঙ্কারেই। তার বিরুদ্ধে জেলাশাসক ও মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপির কাছে অভিযোগ জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। দায়ের হয়েছে এফআইআর, কিন্তু অবস্থানে অনড় রয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক। ডাক্তারবাবুদের যে চলাফেরা গতিবিধি আমি লক্ষ্য রাখছি। বহরমপুর মেডিকেল কলেজে কি হয় আর ওই জুনিয়র ডাক্তারদের যে কি চলাফেরা, তারা যেসব সরকারি বিল্ডিং এর থেকে, সরকারের বিদ্যুতের এসির হাওয়া খেয়ে, ফ্যানের হাওয়া খেয়ে, বিল্ডিং এ ঘুমিয়ে তাদের কি আচরণ, আমি সব অবজারভেশন করছি। ঘটনার সূত্রপাত গত 11ই সেপ্টেম্বর। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে হুমকি দেন শাসক বিধায়ক। পাবলিকও মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরোষে যদি তারা আক্রান্ত হয়, তারকে দায়ী নেবে। তারা যদি বলে স্ট্রাইক করবো, আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে। এই মন্তব্যের জেরে পরের দিনই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আইএমএর বহরমপুর শাখা। বিতর্কের মুখে ভাঙা তো দূরস্থ, মচকানোনি তিনি। শনিবার দিয়েছেন পাল্টা হুমকি। আমি যেদিন সামনাসামনি হব, প্রথমেই করব যে আপনার কি করেছিলাম আমি, যে আপনি আমার বাইরে এফআইআর করলেন, আর সেটা বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে নট বেলেবল সেকশনে করে দিল। আমি জামিন নিইনি, জামিন দেবও না। আমাকে অ্যারেস্ট করুক, জেলে ঢুকিয়ে দেন, জেল খেটে এসে যাব, সেদিন হিসেব নিকাশ বুঝে নেব। ওই বহরমপুর মেডিকেল কলেজের যারা কর্ণধার, যারা বসে আছে, যারা এত আইএমএ অ্যাসোসিয়েশন দেখাচ্ছে, উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন। এইসব লোক সম্পর্কে কথা বলা উচিত। এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয়, সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। হুমায়ুন কবির বুঝতে পারছেন না, এরপরে হনুমান কবির বলবে লোকে। হনুমান কবির হয়ে বেঁচে থাকবেন। শাসক বিধায়কের লাগাতার হুমকির সমালোচনায় সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ। পরিকাঠামো আপনি করবেন না, অন্যদিকে আপনার নেতারা হচ্ছে যে মন্ত্রীরা, এমএলএ, এমপিরা, তারা লোক খেপাবেন,
এই যে মুর্শিদাবাদের এক এমএলএ একের পর এক হচ্ছে যে ক্রিমিনালদের ভাষায় কথা বলছেন, সমাজ বিরোধীর ভাষায় কথা বলছেন, তারই ফলশ্রুতি। ফলে ওরা কাজ করবার যদি পরিবেশ না থাকে, ডাক্তারদের পরিবেশ কাজ করবার যদি না দিতে পারেন, তাহলে ডাক্তাররা কাজ করবেন কি করে? উনি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিনি বলেছিলেন যে সবাইকে মুখটা বন্ধ রাখে, কিন্তু আমাদের উপর যেভাবে উল্কাপাত হয়েছে, ইউতে উদয়নবাবু, এলে লাভলি দেবী, কেতে কাঞ্চনবাবু, এতে অরূপ অপূর্ববাবু এবং তার এইচডি ভার্সন হচ্ছে এখন হুমায়ুন কবির। তা আমি আশাবাদী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তিনি সদর্থকভাবে পদক্ষেপ নেবেন। তবে হুমায়ুনবাবু একটা উপকার আমাদের আরও করেছেন, আগামীকাল সুপ্রিম শুনানি আছে, আমাদের যে লয়ার আছেন তারা এইটাকে সাপ্লিমেন্টারি হিসেবে অ্যাড করবে এবং তাতে আমরা আশাবাদী যে এই যে অভয়া তিলোত্তমা তার বিচারটা আমরা পাবো। জানান না, কোনো অসুবিধা নাই, তো সবারই অধিকার আছে জানানোর। অনারেবল সুপ্রিম কোর্টকে তো সবসময় শ্রদ্ধাও করি, কিন্তু সুপ্রিম কোর্টের কাছে উনি যাওয়ার আগে ওনাকে তো এভিডেন্স দিতে হবে যে হুমায়ুন কবির ওনার কি করেছেন। শুধু বলেছিলাম জনগণ পরিষেবা থেকে বঞ্চিত হলে, ব্যাহত হলে আমরা জনগণকে পরিষেবা পাই দেওয়ার জন্য জনগণের পক্ষে আছি, প্রয়োজনে জনগণকে নিয়ে মেডিকেল কলেজে যাব, এটাই বলেছিলাম। তো আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আছে, আমি তা মাথা পেতে নেব। আন্দোলনকারী চিকিৎসকদের আক্রমণ করে হুমায়ুন কবিরের একের পর এক মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে রাজ্য সরকার একদম সংবেদনশীলতার সঙ্গে, দায়িত্বের সঙ্গে এত সুন্দরভাবে গোটা বিষয়টা দেখছেন, স্বাস্থ্য পরিকাঠামোয় এত উন্নতি হয়েছে এবং এখনও চলছে সেই কাজগুলি, নিরাপত্তার বিষয়, সমস্ত সামগ্রিক বিষয়, সেখানে যদি কোনো ব্যক্তিগত কোনো অবজারভেশন বা ক্ষোভ থাকেও, সেক্ষেত্রেও শব্দবন্ধ, শব্দ চয়ন এসবের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। কিন্তু কোনো এলাকায় পার্টিকুলারলি কিসের ভিত্তিতে এই ধরনের মন্তব্যগুলি হয়েছে সেগুলো আমরা নিশ্চিতভাবে দল তার কাছ থেকে জেনে নেবে। কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেবে দল? রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, জয়ন্ত পাল, এবিপি আনন্দ।